আসসালামু আলাইকুম। আমি এখন যে বক্তব্য করব সেটা হচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের কারণে যে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হতে পারে এবং দুনিয়া থেকে আমরা নিঃশেষ হয়ে যেতে পারি, সেটা আমরা কল্পনাও করতে পারি না। কারণ কোরআন শরীফে এবং অন্যান্য আয়াতে যেটা বলা আছে, সূরা জিলজালেও আছে যে পৃথিবী ধ্বংসের পূর্বে কি হতে পারে, পৃথিবী ধ্বংসের পূর্বে কি হতে পারে বা হাসরের আগে কি হতে পারে। পৃথিবী ধ্বংসের পূর্বে বারবার ভূমিকম্প হবে এবং একে অন্যকে জিজ্ঞেস করবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। তখন সকল মানুষের ধন সম্পদ একে একে বের হয়ে যাবে। এখানে পৃথিবী ধ্বংসের কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এছাড়া আছে এছাড়া যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সেটা হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প এবং যুদ্ধ এই দুটো যদি সংমিশ্রণ হয় তাহলে নির্ঘাত পৃথিবী ধ্বংসের পূর্বশর্ত এসে পড়েছে। তার মানে এই নক্ষত্র, পৃথিবী এরকম অনেকটা জগৎ আছে, তার মধ্যে পৃথিবী নামে যে জগৎ সেটা ধ্বংস হয়ে যেতে পারে। কিভাবে? ভূমিকম্প এবং যুদ্ধ বিগ্রহের কারণে। কারণ ইসরায়েল, আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান যেভাবে বোমা, পারমাণবিক বোমা ফালতাছে, এই যুদ্ধের কারণে মাটি আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ঝাঁকিতে পরিণত হচ্ছে এবং পরবর্তীতে এটা পুরো বিশ্বকে যতটা দেশ আছে সমগ্র দেশেই এই ফাটল সৃষ্টি হবে আরও ভয়ঙ্কর আকারে। কারণ হচ্ছে অলরেডি 2025-26-এর মধ্যে অনেকটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেছে। ছোট ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা দেশেই একটু একটু করে ভূমিকম্প হয়েছে। তার মানে কি প্রত্যেকটা দেশই সংকেত দেওয়া হয়ে গেছে। আর লাস্ট যে সংকেত সেটা কবে হয় সেটার গ্যারান্টি নাই, আল্লাহ জানে। আর সেটা খুব দ্রুত আসার জন্য মানুষই তৈরি করে দিচ্ছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। মানুষের মধ্যে কোনো এখন আর আগের মতো সম্পর্ক নেই, হিংসা, মারামারি। তো কেউ কারো ভালো চায় না, যারা ভালো চায় তাদেরকেও কেউ পছন্দ করে না, এভাবেই লেগে যায়। এখন ভালো মানুষকেও খারাপ মানুষ ভালো থাকতে দেয় না, ইচ্ছা করি দুনিয়া ধ্বংস করতে চায়। এখন এই বোমা মারার কারণে আস্তে আস্তে পৃথিবীর, কারণ একটা আরেকটার সাথে সংমিশ্রণ, আকাশ, মাটি এগুলো সব কিছুই একটা আরেকটার সাথে সংমিশ্রণ আছে। এগুলো যদি এক জায়গায় ভেঙে যায়, যেমন হাতের একটা অংশ কেটে গেলে সারা শরীরে আঘাত করে, সারা শরীরে টের পায়। তার মানে কি পৃথিবীর একটা অংশ যদি আঘাত হয় তাহলে পুরো পৃথিবীটাই আঘাত হানবে। এরকম ছোট ছোট এই বোমা পড়তে পড়তে আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং ভূমিকম্প যে ছোট আকার আছে সেটাও ভয়ঙ্কর আকার ফাটল নেবে এবং এক সময় এই পৃথিবী নামে যে দুনিয়া আছে সেটা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আর এটার মাধ্যমেই কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস এনে পড়তেছি। যাও যাবে দিনকাল, কিন্তু তাও শেষ করে দিচ্ছি। তাহলে এই যুদ্ধ বিগ্রহের কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে এবং পুরো দুনিয়াটাই তখন নিঃশেষ হয়ে যেতে পারে। যে তখন পৃথিবী নামের যে একটা জায়গা আছে, মানুষ থাকবে বা কোনো অন্যান্য প্রাণী থাকবে সেটার আর নিশ্চয়তা থাকবে না। পুরো পৃথিবীটাই তখন ধ্বংসের পরিণত হবে। আর বাকিটা আল্লাহ জানে। আল্লাহ যদি আবার নতুন করে পৃথিবী তৈরি করে তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী ধ্বংসের খুব পূর্ব শর্তে আমরা চলে এসেছি, খুব সামনে। এই কারণে আমাদের কি করা উচিত? বারবার নামাজ রোজা করা উচিত এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে এবং অসৎ কাজ থেকে বিরত রেখে আমরা ইসলাম ধর্মে এবং আল্লাহর পথে চলতে হবে। কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এখন আমরা যখন বেঁচে আছি তখন মনে হচ্ছে যে কিছুই হয়নি,
কিন্তু যার আশেপাশে এবং যে নিজের চোখে দেখতেছে যে মৃত্যু আমার সামনে, তখনই সে বুঝতে পারে যে আমার মৃত্যু এসে পড়েছে। কারণ মৃত্যু এমন একটা জিনিস, ১ সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে যেতে পারে। এই ভালো সবকিছু হাসি, এর মধ্যে ১ সেকেন্ডের মধ্যে সে কেয়ামত হয়ে যেতে পারে এবং মৃত্যু রুহুটা নিয়ে যেতে পারে। তো আ খুবই অল্প সময় আছে আমাদের হাতে। এই সময়কে বিবেচনা করে আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা আল্লাহর নির্দেশ মতো, আল্লাহর আদেশ মতো কিভাবে ভালো কাজ করা যায় এবং আল্লাহর নৈপথে চলা যায় সেজন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ এবং সৎভাবে চলা এবং আত্মীয়স্বজন সবার সাথে ভালো ব্যবহার করা, গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করা, অসহায় মানুষকে সাহায্য করা, যারা আত্মীয়স্বজন কষ্টে আছে তাদেরকে খেয়াল রাখা, শুধু টাকার পিছে না ছোটা। অতিরিক্ত টাকার পিছে ছুটতে গিয়ে অনেক বিপদে পড়ে মানুষ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অন্যকে জানিয়ে দিবেন। কারণ শুধু মনে করেন না যে সাবস্ক্রাইব দিলে টাকা ইনকাম করে। এটা ভুল কথা। একজন আরেকজনকে জানানো এবং তার মাধ্যমে যদি মানুষের উপকার হয় সেটাই বেস্ট। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।